ধর্মের বাণী দিচ্ছে তো নাকি? ধর্মের বাণী দিচ্ছে। দেখবেন গায়ের কওমের কাছে যে মানে এক ধর্মের মানুষের কাছে যে আর এক ধর্ম প্রচার করা এটা কঠিন না সহজ? আমার মনে হয় প্রচন্ড কঠিন। কেননা যিনি যে ধর্মের মানুষ হন না কেন, আমার তো মনে হয় নিজের জীবনের থেকেও তিনি সেই ধর্মকে ভালোবাসেন। ভালোবাসে না? আরে আমি আপনি যদি জীবনের মোকাবেলায় পড়ে যাই, তাহলে জীবন রক্ষা করতে যে কি ইমান দেবো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা দোয়া চাই আল্লাহ দরবারে, আল্লাহ জীবনের মোকাবেলায় হলেও আমরা যেন আমাদের মূল্যবান ইমানটা টিকিয়ে রাখতে পারি। আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। তাহলে রুকানা হচ্ছে ইহুদি ধর্মের মানুষ, আর নবীজি ইসলাম ধর্মের মানুষ। তো ইহুদি ধর্মের মানুষের কাছে যে 2-5 হাজার টাকা চাওয়া সহজ নাকি? আমরা যদি একটা হিন্দুর বাড়িতে যাই, যে বলছি ভাই বিপদে পড়েছি, ভাই 2000 টাকা দেন না, এ কাজটা সহজ। কিন্তু হিন্দু ভাইয়ের কাছে যদি বলি ভাই দূর ওসব আর পুজো অর্চনা করে কি হবে, তুই কলমা করে গোসল করবো না, আমার তো মনে হয় সে যদি সঠিক হিন্দু হয় তৎক্ষণাৎ মারবে। বলো মারবে না? বল তুই এদিকে ধর্ম করতেছি এখানে দিকে মারবে। আল্লাহ নবী কোন ভাই নাই, কোন চিন্তা নাই, রুকানা যে টপ র্যাঙ্কের মুস্তান, রুকানা আমাকে মারবে, রুকানা আমায় ক্ষতি করে দেবে। আল্লাহ নবী কলিজায় এতটুকু ভয় আসলো না। আল্লাহ নবী রুকানাকে বলেছিলেন, রুকানা তোমার অন্তরে কি ভয় এখনো আসে না? আল্লাহকে কি তুমি ভয় করবে না? ও রুকানা, আমি রাসূলুল্লাহ, আমি যে ধর্ম নিয়ে এসেছি ইসলাম ধর্ম, রুকানা তুমি কি এই ধর্ম তুমি মানবে না? কলমা দাউদ দিয়ে দিয়েছে, অত সোজা না। একটা মোস্তানের সামনে যে বলা যে তুমি অন্য ধর্মের কলমা পড়ো, আমাদের কাছে কেউ যদি বলে আসলে কেউ কালী ঠাকুরের পুজো করতে হবে, আমরা কমে ছাড়বো কি গো? যদি মূর্তি নাও পারি থুতু দেবো। হ্যাঁ, তো ধর্ম পাল্টানো অত সোজা না। আল্লাহ নবীর সময়তে কোন ভয় গেলেন না। রোকানা বীর পালোয়ান, রোকানার সঙ্গে লোক লস্কর আছে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তো কেউ নাই, রোকানা আমায় ক্ষতি করবে কি আমায় মারবে কোনো পরোয়া নাই। আল্লাহ নবী এক বাক্যে বলেছিলেন, রোকানা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, ও মুসলমানেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী জীবনের বাজি রেখে, জীবনের বাজি রেখে নবী আমার কলমা দাওয়াত দিলেন। উদ্দেশ্য হলো একটাই, রুকানা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে রুকানা জান্নাতি হয়ে যাবে। শুধু তাই নয়, রুকানা টপ র্যাঙ্কের মুস্তান, আর মুস্তানদের সঙ্গে চেলাবেলা থাকাটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক না? মুস্তান যত টপ হয় তার চেলাবেলা তত বেশি হয়। আল্লাহ নবী ভাবলেন, রুকানাকে যদি কলমা পড়াতে পারি তাহলে রুকানার অনুসারী যত মানুষ আছে সবাই কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাবে। ইসলাম ধর্ম বলবলাও হবে, ইসলাম ধর্ম শক্তিশালী হবে, ইসলাম ধর্ম প্রচার করতে আমি রাসূলুল্লাহ আমায় অনেকটা সাহায্য দেবে। ও নওজোয়ান তরুণেরা, এত আশা নিয়ে আল্লাহ নবী রুকানাকে যখন বললে, রুকানা এক
হ্যাঁ পানিতে গেল, তাই না? আল্লাহ আকবার। তারপরেও আমার নবী হাল ছাড়েননি। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বলেছে কলমা পড়বো না, ইসলাম ধর্ম যে সত্য, এটাই তো মানি না, কলমা পড়ে কি লাভ হবে? তাই তো নবীজি মন খারাপ করে চলে আসতে পারতেন, তাই না? কিন্তু আল্লাহ নবী পিছপা হাঁটলেন না, পিছু হটলেন না। রহমতের নবী, দয়া নবী, মায়া নবী আমার ওই সময় লোকে বলেছিল, কেন আমার নবী হলেন দূরদর্শিতার নবী, আমার নবীর জ্ঞান আল্লাহ দিয়েছেন। নবীজি ভেবেছিলেন রুকানাকে কোন টিপস দিলে, কোন অ্যাঙ্গেলে গেলে রুকানা কলমা পড়তে বাধ্য হবে। সেজন্য আল্লাহ নবী বলেছিলেন, ও নওজোয়ান রুকানা, ও বান্দা রুকানা, শুনে রেখে দাও, তুমি এলাকার খ্যাতনামা মুসলমান, আজ পর্যন্ত তোমার সঙ্গে কুস্তি করে কেউ জিততে পারিনি, তোমাকে কেউ হারাতে পারিনি, তোমার পিঠা মক্কার শরীর কেউ ঠেকাতে পারিনি। ও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমার সঙ্গে লড়াই লাগি, তোমার সঙ্গে কুস্তি করে পাড়াপাড়ি লেগে তোমাকে হারিয়ে দিতে পারি, রুকানা এবার বলো তুমি কলমা পড়বা নাকি? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? কি আপনারা বুঝতে পারছেন? চিন্তা করি, আল্লাহ নবী কলমা পড়ার জন্য শেষ পর্যন্ত একজন বেঈমান বেদী ইহুদির শরীরে টাচ করে নিজে পাড়াপাড়ি লাগবে বলেছে। কেন? ওই সময় টাকা বিনিময় তো হবে না। আল্লাহ রসুল দেখলেন রুকানা ওর একটা দাম্ভ আছে, একটা রেকর্ড আছে যে রুকানাকে কেউ হারিয়ে দিতে পারে না। আমি রাসূলুল্লাহ যদি রুকানার সঙ্গে কুস্তি করতে বলি, কুস্তি লাগার জন্য বলি, তাহলে রুকানা হয়তো রাজি হয়ে যেতে পারে। আর সত্যি আল্লাহর হুকুমে রুকানা বলল, মুহাম্মদ তুমি যদি আমার সঙ্গে কুস্তি করে আমাকে হারিয়ে দিতে পারো, তাহলে আমি শুধু ইসলাম ধর্ম কবুল করব তা নয়, বরং ইসলাম ধর্ম কবুল করার সঙ্গে সঙ্গে 100টা ছাগল, 100টা বকরি তোমাকে উপহার দেব। আরে জোরে হলো না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর কলিজায় সাহস এসেছে। কেন? আরে নবীর বল কার? আল্লাহ দেওয়া, আল্লাহ। আল্লাহ নবী আর দেরি করলেন না, আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ নবী বলেছিলেন, ও রুকানা, ও নওজোয়ান, ও পালোয়ান, ও টপকের মুসলমান, এসো এসো এসো। আবারও তোমাকে জিজ্ঞাসা করি, রুকানা তুমি কি আমার কাছে গেলে তুমি কলমা পড়ে মুসলমান হবে তো? রুকানা বলল, কথা দিলাম আমাকে হারাতে পারলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাইজানেরা, ও নবীর গোলামেরা, আমার নবীজি কলমা প্রচার করার জন্য, দিনের বাড়ি প্রতিষ্ঠিত করার জন্য যে শরীরে মশা মাছি বসে না, যে শরীরের আলো সম্পর্কে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওই মিশরের মেয়েরা ইউসুফ নবীর রূপ দেখে, সৌন্দর্য দেখে তারা আঙুল কেটে ফেলেছিল। আমি আয়েশা সিদ্দিকা ঘোষণা দিলাম, এখন যদি কেউ ওরা যদি আমার নবী চেহারা মোবারক দেখতো, তাহলে আঙুল কাটার জায়গায় ওরা কলিজা কেটে দিত। ও নবীর গোলামেরা, শুধু তাই নয়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও ফরমাচ্ছেন, আমি আয়েশা সিদ্দিকা কোন সময় আমার কামরার অবস্থা এমন হতো, বাতি জ্বালানোর মতো তেল থাকতো না, আমি অপেক্ষায় বসে থাকতাম নূর নবী
নবী রহমাতুল লিল আলামিন কখন আমার কামরায় আসবে গো? কেননা কামরায় আসলে আমার নবীর শরীরের লাইটে আমি আয়েশা আমার সংসারের সব কাজগুলো করে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের নূরে মুজাসসাম বডির আলো সম্পর্কে, জিসম মুবারকের লাইট সম্পর্কে, নূর সম্পর্কে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ফরমাচ্ছেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদরের মধ্যে যখন ছিলেন, আমি আমিনা 1 তারিখে স্বপ্ন দেখতে লেগেছি। আমি আমিনা, আমাকে স্বপ্নের মধ্যে দেখানো হচ্ছে, আমি আমিনা যেন দেখলাম আমার পেটের মধ্য থেকে একটা নূর, একটা লাইট, একটা আলো পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, পদার্পণ করেছে। আর ওই লাইটের গতি, ওই আলোর গতি এত বেশি, আমি আমিনা মক্কার জমিনে বসে বসে সিরিয়ার রাজপ্রাসাদগুলো, সিরিয়ার হাট বাজারগুলো আমার মুহাম্মাদের শরীরের লাইটে, শরীরের আলোতে আমি আমিনা চামড়া চোখে আমি দেখেছিলাম। আরে তো জোরে হয় না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, সেই নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন একজনকে কলমা পড়ানোর জন্য নবী আমার অফার দিলেন, আমি তোমার সঙ্গে কুস্তি করব, লড়াই করব। আর লড়াই করতে গেলে শরীরে শরীরে টাচ করা লাগে। আল্লাহ নবী যখন বললেন, এই অফারটা দিলেন, রুকানাও রাজি হয়ে গেল, নবীজিও রাজি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, রুকানা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য, তোমার সঙ্গে কুস্তি করার জন্য রেডি হয়ে গেছি। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আমার ভাইরা, একটা গায়ের কমকে আমরা কি করি? মানুষের নামাজ পড়ার কথা বললে খুব বেশি বেশি তাকে বলি, ভাই তুমি নামাজটা পড়ো না ভাই। রোজা রাখার কথা বললে মুখে বলি, মুখে। অন্য প্রসেস আর আমরা অবলম্বন করি না। দেখা যাচ্ছে একটা বেনামাজির বাড়িতে সে হয়তো কাজ করছে, তাকে আমি তার হাতের কাজটা যদি একটু করে দিই, চল না ভাই মসজিদে আজান হচ্ছে, তোর কাজটা আমি একটু করে দিই, চল তুই ভাই নামাজ পড়ে গেছে। করেছি কবে? কোনোদিন আমরা করেছি? কোনোদিন করিনি। শুধু এটা নয়, আরো অনেক প্রসেস আছে নামাজ পড়ানোর জন্য। একটা ভালো পথে চালনেওয়ালা আল্লাহর বান্দা বান্দিকে, মানে এই খারাপ পথে চালনেওয়ালা আল্লাহর বান্দা বান্দিকে ভালো পথে নিয়ে আসার জন্য অন্য কোনো প্রসেস আমরা করিনি, মুখেও বলি না, মুখেও বলি না। কিন্তু আল্লাহ নবী যখন কথা দিলেন, রুকানা ভাবছে, রুকানা বলে বলেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তো অবশ্যই করে জানো গো, আজ পর্যন্ত আমি রুকানা আমার পিতাকে জমিনে ঠেকাতে পারে নাই। মুহাম্মদ, তুমি ভাবনা চিন্তা করে আমার সঙ্গে লড়াই লাগো, কেননা তোমাকে ধরবো তো পাল্টি মেরে দেব। গায়ে যখন বল থাকে না, অনেক কিছু মনে হয়। আমার বাবুরা ভালো বুঝতে পারছে, যখন জওয়ানি বয়স ছিল আপনাদের কিরম মনে হতো, হ্যাঁ কে সামনে আসে দেখি। হ্যাঁ, রুকানা টপ র্যাঙ্কের মোস্তাক ভাবছে, মোহাম্মদ তুমি আমার পেড়ে দেবে, অত সোজা না। রুকানা ভাবছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল একবার প্রাণ ভরে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকানা ভাবছে, মুহাম্মদ তুমি আমাকে ফেলতেও পারবে না, বকরিও দেবো না, আর কলমা পড়বো না। কিন্তু আল্লাহ নবী মনের আশা
মনের আশা হলো আমার আল্লাহ যদি চায় রুকানা তুমি জেনে রেখে দাও আজকে তোমাকে হারিয়ে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে কলমা পড়ানোর জন্য পাড়াপাড়ি শুরু হয়ে গেছে, লেগে গেছে। আল্লাহ নবী রুকানার সঙ্গে কুস্তি করা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী রুকানাকে ফেলছেন না, আর রুকানা নবীকে ফেলতে পারে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু সময়ের মধ্যে দেখতে পাওয়া গেল রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্বগুরু রুকানাকে আছাড় মেরে ফেলে দিয়ে রুকানার বুকের উপরে আল্লাহ নবী চড়ে বসে গিয়েছে। আরো ধরে বলে সুবহানাল্লাহ। রুকানা জীবনে এমন কোনদিন রুকানার যায়নি। রুকানার বুকের উপরে যখন রহমতের নবী চড়ে বসেছে, রুকানা ওই সময় বলেছে, মুহাম্মদ ছেড়ে দাও, মরে যাবো। মুহাম্মদ আমায় ছেড়ে দাও, মরে যাবো। কেননা আমায় এরকম ভাবাস পর্যন্ত আমায় কে ধরিনি। মুহাম্মদ তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ নবী রুকানাকে ছেড়ে দিলেন। রুকানা মাটি থেকে সোজা দাঁড়িয়ে উঠেছে, কিন্তু লজ্জায় মাথা ফুটে গেছে। কেননা শ্রেষ্ঠ বীর সম্মান আছে বলে কথা। রুকানা ওই সময় বলেছিল, ও মুহাম্মদ আমায় কি হলো আমি জানি না, তোমার গায়ে টাচ করার সঙ্গে সঙ্গে আমি রুকানা যেন দেখলাম আমার শরীরের সমস্ত বলগুলো শরীর থেকে বেরিয়ে গেছে। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বলেছেন রুকানা তুমি কথা দিয়েছো মুসলমান হবে, কলমা পড়বে, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু রুকানা পালোয়ান বলে কথা, সম্মান আছে বলে কথা। রুকানা বলল, মুহাম্মদ না না না, আমি এখন কলমা পড়বো না। এই নাও যে কথা দিয়েছিলাম 100টা বকরি তুমি নিয়ে নাও। জোরে হয় না সুবহানাল্লাহ। একবার নাই হেরে গেছে। রুকানা বলছে, মুহাম্মদ কি আমার যে হলো আমি নিজেই বুঝতে পারলাম না। আমি তোমাকে ধরলাম আর আমি নির্বল হয়ে গেলাম, আর তুমি আমাকে ফেলে দিলে। মুহাম্মদ তোমার কাছে আরেকটা বার রিকোয়েস্ট, তুমি আরেকটা বার আমাকে সুযোগ দাও। আল্লাহ নবী বলেছিলেন, রুকানা কলমা পড়ার শর্তে আমি রাসূলুল্লাহ একবার দুবার না, আমি 100 বার কি তারও বেশি বার তোমার সঙ্গে কুস্তি করতে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার খেয়াল করে শোনো বাবা, ইসলাম প্রচার করার জন্য আমরা কি কষ্ট করেছি। না না না, আমরা মনি সাহেবরা তো এখন কষ্ট করছি 2-2.5 ঘন্টা, টাকা তো জন্মের মতো নিচ্ছি, আর কি করছি রাজকীয় আল্লাহ খাওয়াচ্ছে আমাদের, তাই না? আরে মনি সাহেবরা যা খা, আল্লাহ যা খাওয়ায়, একটা মনে ও 10 তলা মালিক হচ্ছে, এটা খেতে পারবে পারবে দেখবেন হুজুরদের মনি সাহেবদের কি হচ্ছে এখন, মানে দিয়ে দিচ্ছে শুধু খাবো মানে খাবো। হ্যাঁ আমার ভাই জানেরা, আল্লাহ নবীকে 100 উট পুরস্কার দিলে, ওই রুকানা 100 উট পুরস্কার যখন দিয়েছে, আবারও লাগানোর জন্য রুকানা শর্ত করেছে। আল্লাহ নবী বললেন, রুকানা একবার দুবার না, আমি তোমার সঙ্গে বারবার কুস্তি করতে রাজি আছি, তবে রুকানা তুমি বলো তুমি কলমা পড়ে মুসলমান হবে তো? রুকানা বলছে,